Hello guys, welcome you to our channel The Right Path. I am Rajat Bhattacharjee. You in this channel we are providing you regular classes, that is concept through question classes. Okay. So in this channel we are providing video for your upcoming TETLI and GLET entrance exams. Okay. So here we are covering your entire syllabus of TETLI and GLET one by one through MCQ based, and in the questions we are also discussing about the concepts. Okay. So you can see our class schedule. It is given on the screen. That is classes are on weekly 2 days. Okay, Thursday on 12 p.m. and Monday on 12 p.m. Okay. And in these sessions we will cover almost your all important, that is maximum number of important MCQs will discussed in this session. Okay, and we will also discuss about the concept through these questions. Okay, and you can follow our Facebook page, that is written in the screen only, that is @right.path65, and also you can follow us on YouTube. The link is given below, and also for further information we can contact us on the given numbers. Okay. So as your classes have already been started, you have completed your first class, that was on strength of materials. Okay. So today I will take your class on environment engineering. Okay. So basically তোমাদের টিটলি অ্যান্ড জিলেটের সিলেবাসে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট সাবজেক্ট। ওকে, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের 15 to 20 মার্কস ওয়েটেজ থাকবে। ওকে, সো আমরা এই ক্লাসে তোমাদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট এমসিকিউ কভার করব, অ্যান্ড অন দ্য বেসিস অফ দিস এমসিকিউস আমরা কনসেপ্টের ব্যাপারেও আলোচনা করব। ওকে, অ্যান্ড তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ হতে থাকবে টিল তোমাদের টিটলি অ্যান্ড জিলেট এক্সাম অবধি। সো যারা যারা প্রিপারেশন করছো তারা তোমরা এই ভিডিও রেফার করতে পারো, অ্যান্ড তোমরা খুব ভালো গাইডেন্স পাবে আমরা আশা করছি। ওকে, সো তোমাদের আজকের ক্লাস স্টার্ট করছি। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, which of the following constituent of air has the least percentage? Okay, which of the following constituent of air has the least percentage? So air এ কোন constituent একদম লিস্ট পার্সেন্টেজ থাকবে, সব থেকে কম পার্সেন্টেজ থাকবে? তো এটা জানার জন্য এটার আনসার জানার জন্য আমাদের আগে কি জানতে হবে? অ্যাবাউট এয়ার। ঠিক আছে, সো এয়ার বেসিক্যালি কি? এয়ার হচ্ছে আমাদের বেসিক্যালি মিক্সচার অফ গ্যাসেস। ওকে, সো এয়ার, ঠিক আছে, এবার এয়ার হচ্ছে ইজ মিক্সচার অফ গ্যাসেস। ওকে, সো আমরা যদি এয়ারের কম্পোজিশন দেখে থাকি, ওকে, ঠিক আছে, সো এয়ারের কম্পোজিশনে কি থাকছে আমাদের? এটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, সো নাইট্রোজেন আমাদের এয়ারে কত থাকবে, কতখানি থাকবে নাইট্রোজেন? নাইট্রোজেন আমাদের থাকবে অ্যারাউন্ড 78%। ওকে, আমাদের এয়ারে নাইট্রোজেন প্রেজেন্ট থাকবে 78%। দেন দেয়ার কামস অক্সিজেন। ওকে, অক্সিজেন এয়ারে কতটুকু থাকবে? অক্সিজেন আমাদের এয়ারে আছে 21%। ওকে, 21% অক্সিজেন আছে। দেন কি আছে? দেন আছে আর্গন। ওকে, আর্গন, আর্গন কতটুকু থাকবে? আর্গন আমাদের প্রেজেন্ট থাকবে 0.9%। ওকে,
সব থেকে লাস্টে কি থাকছে, কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড কতখানি থাকবে, কার্বন ডাইঅক্সাইড তোমাদের থাকবে 0.03 থেকে 0.1% অবধি। ওকে, সো আমরা এয়ারের কম্পোজিশনটা দেখে নিয়েছি। নাইট্রোজেন থাকছে কত, 78%। ওকে, অক্সিজেন 21%, আর্গন 0.9%, আর কার্বন ডাইঅক্সাইড 0.03 to 0.1%। ঠিক আছে, তো এবার যদি আমরা ফার্স্ট কোশ্চেনটাতে ব্যাক করি, এখানে কি আছে, লিস্ট পার্সেন্টেজ কার আছে। তো এখানে আমরা কম্পোজিশন থেকে আমরা দেখে বলতে পারছি যে লিস্ট পার্সেন্টেজ কার আছে এয়ারে, অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইডের, দ্যাট ইজ 0.03 to 0.1%। সো আমরা এখানে অপশানসে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, আর্গন আছে, কিন্তু আমরা এখন ডায়াগ্রামে দেখে নিয়েছি যে আর্গন কত পার্সেন্টেজ থাকবে, 0.9%। ওকে, সো আর্গন ইজ নট দ্য লিস্ট, আর্গন সব থেকে কম হবে না। অপশান এ আমাদের কি ক্যান্সেল, এটা আনসার হতে পারে না। এবার আমরা যদি অপশান সিতে যাই, অপশান সিতে কি আছে, জেনান আছে। ঠিক আছে, অপশান সিতে আছে আমাদের কি জেনান, তো জেনানও হবে না, কারণ কি ওটা আমাদের এয়ারে প্রেজেন্টই নেই। অপশান ডি কি আছে, নিয়ন, ওটাও হবে না, কারণ এটাও আমাদের এয়ারে প্রেজেন্ট নেই। তো আমাদের কাছে আর কি বাকি থাকছে, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সো কার্বন ডাইঅক্সাইড আমরা এখন দেখে নিয়েছি সব থেকে লিস্ট পার্সেন্টেজ থাকবে। তো এভাবে আমরা অপশান এ, অপশান সি, অপশান ডি এলিমিনেট করতে পারলাম। সো ফাইনাল আনসারটা কি হবে, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য ফাইনাল আনসার। ওকে, কার্বন ডাইঅক্সাইড 0.03 to 0.1% থাকবে, লিস্ট পার্সেন্টেজ ইন দ্য এয়ার। ওকে, আই হোপ ফার্স্ট কোশ্চেন সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করছি। নেক্সট কোশ্চেন কি আছে, which gas is mainly produced due to incomplete burning of wood? Okay, which gas is mainly produced due to incomplete burning of wood? So কোন গ্যাসটা উডকে ইনকমপ্লিটলি বার্ন করার পর প্রডিউস হয়, তো এটার আনসার কি হবে। ঠিক আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এয়ারে, আমাদের এয়ার পলিউশনের জন্য যে যে পার্টিকেলস রেসপন্সিবল, তার মধ্যে কি কি পার্টিকেল আছে, আমাদের কিছু আছে গ্যাসেস। ওকে, সো বেসিক্যালি গ্যাসেস। তো গ্যাসেস কি কি আছে আমাদের কাছে, ঠিক আছে, গ্যাসেসের মধ্যে আমাদের কাছে আছে সালফার ডাইঅক্সাইড, ফার্স্ট গ্যাস, যেটা এয়ার পলিউশনের জন্য রেসপন্সিবল। ওকে, সো ফার্স্ট গ্যাস ইজ আওয়ার সালফার ডাইঅক্সাইড। ওকে, সো সালফার ডাইঅক্সাইড কি, ওয়ান অফ দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট। প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট অফ এয়ার পলিউশন হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। ওকে, সো সালফার ডাইঅক্সাইডের বেসিক সোর্স কি, সো মেইন সোর্স অফ সালফার ডাইঅক্সাইড কি, কম্বাশন অফ ফুয়েলস, স্পেশালি কোলস। ওকে, সালফার ডাইঅক্সাইডের সোর্সটা কি হবে,
কম্বাশন অফ ফুয়েল স্পেশালি কোল মানে কি কয়লা। তো আমরা যখন কয়লাকে আগুনে কম্বাস্ট করব বা কম্বাশন হবে কয়লা, তখন আমাদের সালফার ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড কি আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট আমাদের কাছে আছে হাইড্রোজেন সালফাইড। ওকে, সো হাইড্রোজেন সালফাইড বেসিক্যালি কি, হাইড্রোজেন সালফাইড বেসিক্যালি হচ্ছে আমাদের ফাউল স্মেলিং গ্যাস। হাইড্রোজেন সালফাইড বেসিক্যালি একটা ফাউল স্মেলিং গ্যাস। ওকে, আর হাইড্রোজেন সালফাইডের বেসিক সোর্সটা কি, কোথা থেকে হাইড্রোজেন সালফাইড প্রডিউস হচ্ছে? সোর্স হচ্ছে বায়োলজিক্যাল ডিকম্পোজিশন। ওকে, আমাদের যত বায়োলজিক্যাল থিংস আছে, লিভিং থিংস লাইক হিউম্যান বডি বা অ্যানিম্যাল বডি বা লিভস, বায়োলজিক্যাল ডিকম্পোজিশন। ওকে, সো সালফার ডাইঅক্সাইডের বেসিক সোর্স হচ্ছে বায়োলজিক্যাল ডিকম্পোজিশন। সো আমাদের যত বায়োলজিক্যাল বডি আছে, লিভিং বডি লাইক হিউম্যান বডি, দেন অ্যানিম্যাল বডি, দেন প্ল্যান্টস, এইসব যখন বায়োলজিক্যালি ডিকম্পোজ হবে, তারপর সেখান থেকে আমাদের প্রডিউস হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড গ্যাস। ওকে, সো আমরা দুটো গ্যাসের ব্যাপারে জেনেছি, একটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড। নেক্সট কি আছে, নেক্সট আমাদের কাছে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, nitrogen dioxide is most abundant in cities. Okay, so nitrogen dioxide major cities এ most abundant থাকবে। ঠিক আছে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের বেসিক সোর্সটা কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের বেসিক সোর্স আমাদের হচ্ছে অটোমোবাইল এক্সস্টস। ওকে, অটোমোবাইল এক্সস্ট থেকে, মানে যত গাড়ি আছে বা ভেহিকেলস আছে, এদের যে এক্সস্ট পাইপ আছে, যেখান থেকে ধোঁয়া বেরোয়, গাড়ির ধোঁয়া বেরোয়, ওটা থেকে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড মেনলি প্রডিউস হচ্ছে। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সিও মানে কি বোঝাচ্ছে? কার্বন মনোক্সাইড। ওকে, সো কার্বন মনোক্সাইড কি? কার্বন মনোক্সাইড হচ্ছে বেসিক্যালি odorless, colorless, toxic gas. Carbon monoxide is odorless, colorless and toxic gas. আর কার্বন মনোক্সাইড মেনলি কোথা থেকে প্রডিউস হচ্ছে? কার্বন মনোক্সাইডের সোর্স হচ্ছে আমাদের ইনকমপ্লিট কম্বাশন।
ইনকমপ্লিট কম্বাশন অফ কোল, ঠিক আছে। সো কার্বন মনোক্সাইড আমাদের ইনকমপ্লিট কম্বাশন থেকে প্রডিউস হচ্ছে, ওকে, অ্যান্ড অলসো ফ্রম অটোমোবাইল এক্সস্ট। কার্বন মনোক্সাইড বেসিক্যালি আমাদের ইনকমপ্লিট কম্বাশন থেকে প্রডিউস হচ্ছে আর অটোমোবাইল এক্সস্ট থেকে প্রডিউস হচ্ছে। সো আমাদের কোশ্চেনটা কি ছিল সেকেন্ড, হুইচ গ্যাস ইজ মেইনলি প্রডিউসড ফ্রম ইনকমপ্লিট বার্নিং অফ উড, ওকে। সো ইনকমপ্লিট কম্বাশন অফ কোল অর উড, ঠিক আছে। আমাদের যখন যে কোনো কয়লা বা উড যখন ইনকমপ্লিটলি বার্ন করা হবে তখন যে গ্যাসটা প্রডিউস হবে সেটা হচ্ছে আমার কার্বন মনোক্সাইড, ওকে। যখন সাফিসিয়েন্ট অক্সিজেন থাকবে না তখন বার্নিংয়ের জন্য যে গ্যাসটা প্রডিউস হবে এয়ারে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস, আর সেটা অটোমোবাইল এক্সস্ট থেকেও প্রডিউস হয়ে থাকে। আর এটা কি অডরলেস, কালারলেস অ্যান্ড ভেরি টক্সিক গ্যাস, হিউম্যান বডির জন্য খুব হার্মফুল। সো সেকেন্ড কোশ্চেন কি ছিল, হুইচ গ্যাস ইজ মেনলি প্রডিউস ডিউ টু ইনকমপ্লিট বার্নিং অফ ফুড। সো আমাদের অপশান বি কি আছে, অপশান বি আছে সালফার ডাইঅক্সাইড। তো আমরা এখানে ডেসক্রিপশন থেকে আগে দেখেছিলাম যে সালফার ডাইঅক্সাইড ইনকমপ্লিট বার্নিংয়ের জন্য প্রডিউস হচ্ছে না। সালফার ডাইঅক্সাইড কী থেকে প্রডিউস হচ্ছে, বেসিক্যালি কম্বাশন অফ কোল, ঠিক আছে, কোলের কম্বাশন থেকে প্রডিউস হচ্ছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড কোথা থেকে প্রডিউস হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এটা তো বায়োলজিক্যাল ডিকম্পোজিশন থেকে প্রডিউস হচ্ছে। সো অপশান বি, সি অ্যান্ড ডি আমাদের ক্যান্সেল। সো ফাইনালি আমাদের আনসার কী থাকছে, আনসার হচ্ছে অপশান এ, কার্বন মনোক্সাইড, কারণ আমরা জানি কার্বন মনোক্সাইড ইনকমপ্লিট বার্নিং অফ উড থেকে প্রডিউস হচ্ছে। সো আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসার হচ্ছে অপশান এ, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড, ওকে, ক্লিয়ার। সো আমরা নেক্সট প্রসিড করছি নেক্সট কোশ্চেন আমাদের। সো থার্ড কোশ্চেন আমাদের কি আছে, থার্ড কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যান মেড সোর্স অফ এয়ার পলিউশন। সো বেসিক্যালি আমাদের এয়ার পলিউশন, ওকে, এয়ার পলিউশন মানে কি, এয়ার পলিউশন মানে হচ্ছে এয়ার পলিউশন মানে হচ্ছে প্রেজেন্স অফ হার্মফুল কনস্টিটিউয়েন্টস ইন এয়ার, ওকে। যখন আমাদের এয়ারে হার্মফুল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকবে তখন আমাদের এয়ারের কোয়ালিটি খারাপ হবে, অ্যান্ড তার জন্য এই এয়ারটা আমরা নর্মালি ইনহেল করতে পারবো না, তো সেটাকে বলা হচ্ছে এয়ার পলিউশন। এবার এই হার্মফুল কনস্টিটিউয়েন্টটা যে আছে সেটা দুরকম হতে পারে, আইদার এটা ন্যাচারাল হতে পারে, না হলে এটা ম্যানমেডও হতে পারে, ঠিক আছে। সো source can be natural or man-made। ন্যাচারাল মানে কি, ন্যাচারাল মানে হচ্ছে আমাদের ন্যাচারাল রিজনে যা এয়ার পলিউশন হবে সেটাকে বলা হবে ন্যাচারাল এয়ার পলিউশন, ওকে। ন্যাচারাল যেমন ভলকানিক ইরাপশন, ওকে। যত আগ্নেয়গিরি আছে তার মধ্যে যখন অগ্নুৎপাত হচ্ছে বা ভলকানিক ইরাপশন হচ্ছে তার জন্য আমাদের এয়ার পলিউটেড হচ্ছে। তারপর হচ্ছে লাইক ভলকানিক ইরাপশন, দেন অ্যাসিড রেইন,
landslide, ফরেস্ট ফায়ার এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স অফ এয়ার পলিউশন। আর ম্যানমেড কি হবে? ম্যানমেড সোর্স হচ্ছে লাইক automobile exhausts, then chimneys, automobile exhausts, chimneys etc. ওকে, যেগুলো মানে হিউম্যান প্রডিউস রিজিয়ন অফ এয়ার পলিউশন সেগুলোকে বলা হয় ম্যানমেড সোর্স। সো আমাদের থার্ড কোশ্চেন কি আছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যানমেড সোর্স অফ এয়ার পলিউশন। ওকে, সো এখানে আছে কি কি আছে আমাদের কাছে অপশান আছে। ফার্স্ট অপশান ইজ অটোমোবাইল এক্সস্ট। সো অলরেডি আমরা দেখেছি অটোমোবাইল এক্সস্ট মানে হচ্ছে যত ভেহিকেল বা গাড়ি আছে সেগুলো থেকে যে ধোঁয়া বেরোচ্ছে। এবার অবভিয়াসলি সব ভেহিকেল বা গাড়িকে ইউজ করছে, ম্যান ইউজ করছে। সো ম্যানমেড রিজনে এটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাই এয়ার পলিউটেড হচ্ছে। তো অবভিয়াসলি এটা কি হবে, ম্যানমেড সোর্স অফ এয়ার পলিউশন। ফরেস্ট ফায়ার আমরা জানি এটা ন্যাচারাল রিজনে হচ্ছে। দেন ব্যাকটেরিয়াল অ্যাকশন ইন সয়েল অ্যান্ড সোয়াম্প এরিয়া। সো ব্যাকটেরিয়াল অ্যাকশনও ন্যাচারাল রিজনেই হয়ে থাকে, এটাতে আমাদের ম্যানমেড কোনো রিজন নেই। আর ফোর্থ অপশন কি আছে, অল এবিসি। সো ফোর্থ অপশনও হবে না, তো আমাদের কারেক্ট অপশন কি হবে, অপশন এ, অটোমোবাইল এক্সস্ট। ইট ইজ দ্য ম্যানমেড সোর্স অফ এয়ার পলিউশন অ্যামং দিস। এরকমভাবে তোমাদের প্রতিটা অপশান এলিমিনেট করে শিখতে হবে, তাহলে তোমরা যদি কোনো অপশান নাও জানা থাকে তোমরা এলিমিনেট করে আনসারটা বের করতে পারো। ঠিক আছে, এটা খুব ইট ইজ এ গুড অ্যাপ্রোচ টু সলভ ইউর এমসিকিউস। ওকে, সো নেক্সট কোশ্চেন তোমাদের ফোর্থ কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। ওকে, পলিউটেন্ট মানে কি, পলিউটেন্ট মানে হচ্ছে যেসব ম্যাটেরিয়াল এয়ার পলিউশন করছে। এবার সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট মানে কি, এয়ার পলিউটেন্টস বেসিক্যালি টু টাইপস হবে আমাদের। কি কি হবে, one is primary and another one is secondary. Primary air pollutant and then secondary air pollutant. Okay, so now what is primary air pollutant? Okay, so primary air pollutant are those which are basically produced in the air naturally, or which occur in the air naturally, or which are emitted from some identifiable sources. Okay, মানে কিছু আইডেন্টিফাইবল সোর্স থেকে যেসব এয়ার পলিউটেন্ট প্রডিউস হচ্ছে তাদেরকে আমরা বলে থাকি প্রাইমারি এয়ার পলিউটেন্ট।
So primary air pollutants are basically from identifiable sources, যে সোর্সগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এরকম সোর্স থেকে যে এয়ার পলিউটেন্ট আসবে সেগুলোকে বলা হবে কি প্রাইমারি এয়ার পলিউটেন্ট। ফর এক্সাম্পল কি হতে পারে প্রাইমারি এয়ার পলিউটেন্টসের, লাইক সালফার কম্পাউন্ডস। সালফার কম্পাউন্ডসের মধ্যে কি আছে, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এটসেট্রা। আইডেন্টিফাইবল সোর্স থেকে আসছে, যেমন অটোমোবাইল এক্সস্ট থেকে আসছে সালফার ডাইঅক্সাইড। ওকে, দেন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, then carbon dioxide, etc. These are primary air pollutants. Okay, মানে যেগুলো আইডেন্টিফাইবল সোর্স থেকে প্রডিউস হচ্ছে। নেক্সট সেকেন্ড টাইপ আমাদের কাছে কি আছে, secondary air pollutants. Okay, secondary air pollutants মানে কি? Secondary air pollutants means the air pollutants which are produced in air by interaction of two or more primary air pollutants, or one primary air pollutant and one natural constituent of air. মানে কি either secondary pollutant produce হবে by two primary pollutants. Okay, দুটো প্রাইমারি পলিউটেন্টস থেকে আইদার আমাদের একটা সেকেন্ডারি পলিউটেন্ট ফর্ম হবে, দুটো প্রাইমারি পলিউটেন্ট কম্বাইন হয়, অথবা ওয়ান প্রাইমারি পলিউটেন্ট প্লাস ওয়ান ন্যাচারাল কন্টামিনেন্ট। ওকে, সো আমাদের সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট আইদার দুটো প্রাইমারি এয়ার পলিউটেন্ট মিক্স হয়ে ফর্ম হবে, না হলে একটা প্রাইমারি পলিউটেন্ট আর একটা ন্যাচারাল কন্টামিনেন্ট থেকে ফর্ম হবে। ঠিক আছে, সো এক্সাম্পল অফ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট কি আছে আমাদের কাছে? এক্সাম্পল অফ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট আছে যেমন ওজোন। ওকে, যার ফর্মুলা হচ্ছে O3। ওকে, ওজোন। দেন কি আছে, দেন আমাদের কাছে আছে প্যান, মানে কি পারঅক্সি এসিটাইল নাইট্রেট। ওকে, পারঅক্সি এসিটাইল নাইট্রেট অর প্যান একটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। ওজোন আছে, দেন প্যান আছে, পারঅক্সি এসিটাইল নাইট্রেট, দেন আমাদের কাছে আছে ফর্মালডিহাইডস, দেন এক্সাম্পল আর কি আছে, ফটোকেমিক্যাল স্মোক। photochemical smoke. Okay, so আমাদের কোশ্চেনটা কি ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট? সো ফার্স্ট অপশন কি আছে, এসপিএম। এসপিএম মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারস। ওকে, সো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারস অবভিয়াসলি আমাদের সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট না, এটা প্রাইমারি এয়ার পলিউটেন্ট। ওকে, দেন সালফার ডাইঅক্সাইড আমরা অলরেডি পড়েছি যে সালফার ডাইঅক্সাইড একটা প্রাইমারি এয়ার পলিউটেন্ট, অপশন সি। দেন অপশন ডি কি আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড অলসো ইজ এ প্রাইমারি এয়ার পলিউটেন্ট, এটাও সেকেন্ডারি না।
সো আলটিমেটলি কোন অপশনটা বাকি থাকছে? বি, দ্যাট ইজ প্যান, পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। তো এখন আমরা সেকেন্ডারি এয়ার পলিউটেন্টের এক্সাম্পলে দেখেছি কি আছে, প্যান, পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। সো আমাদের আনসার কি হবে, কোনটা হবে সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট? অপশন বি, দ্যাট ইজ পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। ওকে, সো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার এই কোশ্চেনটা। আমরা নেক্সট স্লাইডে প্রসিড করছি। ফিফথ কোশ্চেন কি আছে তোমাদের? ফিফথ কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিকুইড ফর্ম অফ এরোসল? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিকুইড ফর্ম অফ এরোসল। এবার লিকুইড ফর্ম অফ এরোসল, এবার বেসিক্যালি এরোসলটা কি, ঠিক আছে? সো সো আমাদের যত ন্যাচারাল এয়ার কন্টামিনেন্টস আছে, সো ন্যাচারাল এয়ার কন্টামিনেন্টসের মধ্যে কী কী আছে? আমাদের প্রথম হচ্ছে এরোসলস। এরোসলসটা কি? এরোসলস হচ্ছে ডিসপারশন অফ সলিড অর লিকুইড পার্টিকেলস অফ মাইক্রোস্কোপিক সাইজ ইন গ্যাসিয়াস মিডিয়া। ওকে, dispersion of solid or liquid particles in gas, and these solid and liquid particles are of microscopic size. এটা হচ্ছে aerosol. লাইক কি হতে পারে? লাইক ডাস্ট মানে ধুলো, স্মোক মানে ধোঁয়া, দেন মিস্ট, ওকে, এটসেট্রা। সো এটা হচ্ছে আমাদের এরোসলস। এবার এরোসলসের মধ্যে কী কী টাইপ আছে আমরা এখন দেখলাম, ডাস্ট আছে, স্মোক আছে, মিস্ট আছে, ঠিক আছে? সো বেসিক্যালি ডাস্ট কি? ডাস্ট হচ্ছে আমাদের মেড আপ অফ সলিড পার্টিকেলস প্রিডমিনেন্টলি লার্জার সাইজ। ওকে, ডাস্ট হচ্ছে মানে এরোসোলের পার্টিকেলের মধ্যে লার্জার যে সলিড পার্টিকেলগুলো থাকবে সেগুলোকে বলা হয় এরোসল। ওকে, সো এরোসলস বেসিক্যালি স্মলার পার্টিকেলস দিয়ে তৈরি। তো এর মধ্যে লার্জার যে সলিড পার্টিকেলসগুলো থাকবে সেগুলোকে বলা হয় কি, ডাস্ট। দেন আমাদের কাছে কি আছে? দেন আমাদের কাছে আছে স্মোক। ওকে, তো স্মোক কি? স্মোক হচ্ছে ফর্মড বাই ফাইনলি ডিভাইডেড পার্টিকেলস। ফাইনলি ডিভাইডেড পার্টিকেলস দিয়ে তৈরি কি আমাদের স্মোক। আচ্ছা, মিস্ট, মিস্ট কি আছে? মিস্ট আমাদের কাছে আছে লিকুইড পার্টিকেলস। ওকে, সো বেসিক্যালি লিকুইড পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে আমাদের মিস্ট। ওকে, আর কি আছে আমাদের কাছে? আর আছে আমাদের কাছে ফগ। ফগ মানে কি? ফগ মানে হচ্ছে
হাই কনসেন্ট্রেশন অফ মিস্টস। ফগ মানে হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ মিস্টস, মানে এই মিস্ট বা লিকুইড পার্টিকেল যখন হাই কনসেন্ট্রেশনে থাকবে তখন এটাকে বলা হবে ফগ। সো আমাদের ফিফথ কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিকুইড ফর্ম অফ এরোসল? ফিউম, তো ফিউম অবভিয়াসলি আমাদের লিকুইড ফর্ম না, ঠিক আছে। ওকে, সো ফাইনাল একটা বাকি আছে তোমাদের টাইপ, ফাইনাল টাইপটা হচ্ছে কি আমাদের ফিউম। ফিউমটা বেসিক্যালি কি, ফিউমটা বেসিক্যালি হচ্ছে ফাইন সলিড গ্যাসিয়াস পার্টিকেলস, ওকে, সরি ফাইন গ্যাসিয়াস পার্টিকেলস। ফিউমটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফাইন গ্যাসিয়াস পার্টিকেলস, ওকে। সো আমাদের কোশ্চেনে কী কী অপশান আছে, ফার্স্ট হচ্ছে আমাদের অপশান এ ইজ ফিউম। সো ফিউম আমরা জানি গ্যাসিয়াস পার্টিকেলস, সো এটা লিকুইড ফর্ম হবে না, ক্যান্সেল। ডাস্ট আমরা পড়েছি এখন, এটা কি সলিড পার্টিকেলস, লার্জার সলিড পার্টিকেলস হচ্ছে ডাস্ট, সো ডাস্টও আমাদের কারেক্ট আনসার হতে পারে না। দেন অপশন ডি আছে কি স্মোক আমরা এখন পড়েছি কি ফাইনলি ডিভাইডেড পার্টিকেলস, এটাও গ্যাসিয়াস পার্টিকেলস, সো এটাও আমাদের কারেক্ট আনসার হতে পারে না। আর কি বাকি আছে, মিস্ট, অপশন সি। সো অপশন সি মিস্ট কি আছে, লিকুইড পার্টিকেলস। সো আমাকে কোশ্চেনে কি বলেছে, লিকুইড ফর্ম অফ এরোসল, সো অবভিয়াসলি আমাদের আনসার কি হবে, অপশন সি, দ্যাট ইজ মিস্ট। সো এইভাবে তোমরা অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন ডি এই তিনটে অপশন এলিমিনেট করতে পারো, দেন তোমরা আনসার করতে পারো যে অপশন সি, দ্যাট ইজ মিস্ট, কারেক্ট আনসার। সো নেক্সট কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস এফেক্টস উইথ দ্য হিমোগ্লোবিন অফ ব্লাড? ওকে, সো কোন গ্যাস বেসিক্যালি ব্লাডের হিমোগ্লোবিনের সাথে এফেক্ট করে, ঠিক আছে। তো সেটা জানার জন্য আমাদের কি জানতে হবে, এফেক্ট অফ ভেরিয়াস পলিউটেন্টস, ওকে। আমাদের এফেক্টসের ব্যাপারে পড়তে হবে এখন। এফেক্টসের মধ্যে কি কি আছে, আমাদের এয়ার পলিউটেন্ট কি কি আছে, ওয়ান ইজ সালফার ডাইঅক্সাইড, ওকে। সালফার ডাইঅক্সাইডের কি এফেক্ট থাকে, সো সালফার ডাইঅক্সাইড ইজ বেসিক্যালি অ্যান ইরিটেন্ট গ্যাস which affects mucous membrane, okay, and causes bronchial spasms, okay. তো সালফার ডাইঅক্সাইড বেসিক্যালি আমাদের মিউকাস অবলিক bronchitis and asthma, এসব এফেক্ট করে থাকে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা, ঠিক আছে। সো আমাদের বেসিক্যালি লাংস পার্টে, বডির লাংস পার্টে এফেক্ট করে অ্যান্ড ইরিটেশন হয় সালফার ডাইঅক্সাইডের জন্য। দেন হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড কি এফেক্ট করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আমাদের আই অ্যান্ড নেজাল ইরিটেশন, মানে চোখ আর নাকে ইরিটেশন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন এয়ারে বেশি থাকবে। আই অ্যান্ড নেজাল ইরিটেশন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য। হাইড্রোজেন সালফাইড কি করে, হাইড্রোজেন সালফাইড আমরা জানি ইট ইজ এ ফাউল স্মেলিং গ্যাস, okay, and it can cause what, fatigue. Due to such foul smell it can cause fatigue of body, okay, overall body degradation করে। আর লাস্ট কি আছে আমাদের কাছে, কার্বন মনোক্সাইড কি করে, কার্বন মনোক্সাইড বেসিক্যালি এফেক্টস
আওয়ার হিমোগ্লোবিন অফ ব্লাড। কার্বন মনোক্সাইড আমাদের ব্লাডের হিমোগ্লোবিনকে এফেক্ট করে। সো আমাদের এখানে অপশন কি ছিল 6 নম্বরে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস এফেক্টস উইথ দ্য হিমোগ্লোবিন অফ ব্লাড। ওকে, সো আমাদের এখানে কারেক্ট অপশন কি হবে, অপশন বি আছে সালফার ডাইঅক্সাইড। সো সালফার ডাইঅক্সাইড আমাদের হিমোগ্লোবিনকে এফেক্ট করছে না। নাইট্রোজেন ডাইঅক্সাইড, অলসো নাইট্রোজেন ডাইঅক্সাইডও আমাদের কি আই অ্যান্ড নাজাল ইরিটেশন হয়। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এটা তো নেই, এটা আনসার হতে পারে না। তো লেফট কি আছে অপশন এ, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড। অ্যান্ড কার্বন মনোক্সাইড কি করছে আমাদের, এফেক্টস হিমোগ্লোবিন অফ ব্লাড, এটা আমরা দেখতে পেয়েছি। সো আমাদের কারেক্ট অপশন এখানে কি হবে, অপশন এ, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড। ওকে, ইট ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, সো let us proceed to the next question. Next question কি আছে আমাদের, seventh question আছে, what is the minimum size of smoke particles? Okay, so smoke particles এর minimum size কত হবে? so smoke particles এর minimum size কি হয়ে থাকে আমাদের, এবার সাইজ আমরা দেখব, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ডাস্ট কি হবে, ডাস্ট আমাদের হবে 1 to 1000 মাইক্রোমিটার সাইজ। ডাস্ট পার্টিকেলসের সাইজ হয়ে থাকে 1 to 1000 মাইক্রোমিটার। সেকেন্ড অপশন ইজ স্মোকের সাইজ কি হবে, স্মোক পার্টিকেলসের সাইজ হয় 0.5 to 1 মাইক্রোমিটার। ওকে, দেন থার্ড হচ্ছে মিস্টস, যেটা লিকুইড পার্টিকেলস, সেটার সাইজ কি হয়ে থাকে 10 মাইক্রোমিটার ডায়া মিস্টস। আর কি আছে, ফগ হবে 40 to 1 মাইক্রোমিটার। ফগ পার্টিকেলসের ডায়া হয়ে থাকবে 40 to 1 মাইক্রোমিটার। অ্যান্ড লাস্ট আমাদের কাছে আছে ফিউমস। ওকে, ফিউমসের সাইজ কি হবে, ফিউমসের সাইজ হবে 0.03 মাইক্রোমিটার টু 0.3 মাইক্রোমিটার। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বিভিন্ন এয়ার পলিউটেন্ট পার্টিকেলসের সাইজ, ডাস্ট, স্মোক, মিস্ট, ফগ অ্যান্ড ফিউমস। সো আমাদের এখানে অপশানে কি আছে, দ্য মিনিমাম সাইজ অফ স্মোক পার্টিকেলস 0.2 মাইক্রোমিটার অপশানে, অপশান বি 1 মাইক্রোমিটার, অপশান সি 0.8 মাইক্রোমিটার অ্যান্ড অপশান ডি কি 0.5 মাইক্রোমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্মোক পার্টিকেলসের রেঞ্জ কি আছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার। সো অবভিয়াসলি আমাদের মিনিমাম সাইজ অফ স্মোক পার্টিকেলস কি হবে, লোয়ার লিমিট, দ্যাট ইজ 0.5 মাইক্রোমিটার। সো হোয়াট ইজ আওয়ার কারেক্ট আনসার, কারেক্ট আনসার ইজ আওয়ার option D, that is 0.5 micrometer. Okay, clear? So question number 8, what is question number 8? What are the effects of sulfur dioxide on the body? এটা আমরা একটু আগে ডিসকাস করেছি, কার্বন মনোক্সাইডের এফেক্ট নিয়ে একটা কোশ্চেন ছিল, তো সেটাতে আমরা ডিসকাস করেছি প্রতিটা গ্যাসের কি এফেক্ট থাকে। তো এখানে কি কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ সালফার ডাইঅক্সাইড ইন হিউম্যান বডি। অপশানে আছে ইট কজেস দ্য মাল ফাংশন অফ লিভার অ্যান্ড কিডনি ফেলিওর করে। অপশান বি হচ্ছে ইট এফেক্টস দ্য মিউকাস মেমব্রেন অ্যান্ড লিডস টু ব্রঙ্কিয়াল স্পাজমস অ্যান্ড অ্যাস্থামা। ঠিক আছে, মানে মিউকাস মেমব্রেনে এফেক্ট করছে অ্যান্ড ব্রঙ্কাইটিস অ্যান্ড অ্যাস্থামা এসব রোগে লিড করে, এসব ডিজিজে লিড করে। থার্ড অপশন কি, ইট কজেস ব্লাড সেলস টু ডাইলেট দেয়ার বাই এফেক্টিং ব্লাড ফ্লো থ্রু সার্কুলেটরি সিস্টেম। এটা ব্লাড সেলকে এফেক্ট করে অ্যান্ড ব্লাড সার্কুলেটরি সিস্টেমকে এফেক্ট করে। আর অপশন ডি অল অফ দ্য মেনশন। সো কারেক্ট অ্যান্সার কী হবে, আমরা আগেই দেখেছিলাম সালফার ডাইঅক্সাইড কী করে, আমাদের মিউকাস মেমব্রেনকে এফেক্ট করে অ্যান্ড আমাদের লাংস পার্টে এফেক্ট করে, মানে ব্রঙ্কিয়াল স্পাজমস বা আস্তামা ডিজিজে লিড করে। সো আমাদের কারেক্ট অপশন কী হবে, আমাদের কারেক্ট অপশন এখানে হবে অপশন বি। ওকে, ক্লিয়ার? So next question,
কোশ্চেন নাম্বার 9 কোশ্চেন নাম্বার 9 কি আছে, হাউ ডাজ ইনক্রিজ ইন টেম্পারেচার এফেক্ট এয়ার পলিউশন। মানে আমাদের টেম্পারেচার যখন ইনক্রিজ হবে অ্যাটমসফিয়ারের, তখন এয়ার পলিউশনে কি এফেক্ট পড়বে, মানে এয়ার পলিউশন ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, কি হবে। ঠিক আছে, সো এটাতে কি আছে, অপশন কি কি আছে, অপশন আছে হায়ার টেম্পারেচার রিডিউসেস এয়ার পলিউশন, then higher temperature increases air pollution, temperature does not affect air pollution levels, humidity factor is also necessary to predict variance of air pollution. So basically আমাদের যে এয়ার পলিউশন হয়, এয়ার পলিউশন কিসের উপর ডিপেন্ড করছে, কনসেন্ট্রেশন অফ harmful constituents and gases, মানে আমাদের যত হার্মফুল কনস্টিটিউয়েন্ট অ্যান্ড গ্যাস আছে, এসব কি কনসেন্ট্রেশনে আছে, কতটুকু আছে এয়ারে, সেটার উপর এয়ার পলিউশন ডিপেন্ড করছে। যত বেশি আমাদের থাকবে হার্মফুল কনস্টিটিউয়েন্ট অ্যান্ড গ্যাস, এয়ার পলিউশন তত বেশি হবে। সো বেসিক্যালি আমাদের যখন টেম্পারেচার ইনক্রিজ হয় অ্যাটমসফিয়ারে, তখন কি হচ্ছে, আমাদের এই যে কনসেন্ট্রেশনটা, কনসেন্ট্রেশন অফ হার্মফুল এয়ার পলিউটেন্ট অ্যান্ড গ্যাস অলসো ইনক্রিজেস। ওকে, টেম্পারেচার ইনক্রিজ হলে আমাদের হার্মফুল কনস্টিটিউয়েন্ট অ্যান্ড গ্যাসেস এয়ারে বেড়ে যাবে, তাহলে কি হবে, আমাদের এয়ার পলিউশন অলসো ইনক্রিজেস। সো বেসিক্যালি এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যখন টেম্পারেচার ইনক্রিজ হবে, তখন কি হচ্ছে, এয়ার পলিউশনও আমাদের ইনক্রিজ হবে। ওকে, সো আমাদের টেম্পারেচার ইনক্রিজ হলে এয়ার পলিউশনও আমাদের ইনক্রিজ হবে। সো কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি হাউ ডাজ ইনক্রিজ ইন টেম্পারেচার এফেক্ট এয়ার পলিউশন। সো অপশানে হায়ার টেম্পারেচার রিডিউসেস এয়ার পলিউশন, মানে টেম্পারেচার ইনক্রিজ হলে এয়ার পলিউশন রিডিউস হবে, ফলস। সেকেন্ড অপশন ইজ হায়ার টেম্পারেচার ইনক্রিজেস এয়ার পলিউশন, মানে টেম্পারেচার ইনক্রিজ হলে এয়ার পলিউশন ইনক্রিজ হবে, কারেক্ট আনসার। Then temperature does not affect air pollution, option C, এটাও wrong। আর humidity factor is also necessary to predict variance of air pollution, এটাও wrong। তো আমাদের কারেক্ট আনসার কি আছে এখানে, অপশন বি, দ্যাট ইজ হায়ার টেম্পারেচার ইনক্রিজেস এয়ার পলিউশন। টেম্পারেচার যদি বেশি হয়, তখন এয়ার পলিউশন আমাদের ইনক্রিজ হবে। ওকে, সো আই থিঙ্ক সবার ক্লিয়ার কোশ্চেনটা। সো নেক্সট কোশ্চেন নাম্বার 10th। সো কোশ্চেন নাম্বার 10th কি আছে, হুইচ অফ দিস ইজ নট এ প্রাইমারি এয়ার পলিউটেন্ট। তো আমরা এর আগেই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এয়ার পলিউটেন্টের ব্যাপারে আমরা দেখেছি। ঠিক আছে, তো এখানে কোশ্চেন করেছে যে কোনটা প্রাইমারি এয়ার পলিউটেন্ট না। অপশান কি দিয়েছে, অপশান এ কার্বন মনোক্সাইড, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি ওজোন অ্যান্ড অপশান ডি অক্সিজেন। তো আমরা এখানে দেখে নিয়েছি অলরেডি যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন তো আমাদের এয়ার পলিউটেন্ট নাই, আর কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোক্সাইড কি প্রাইমারি এয়ার পলিউটেন্ট। তো আমরা আগেই কারেক্ট এক্সাম্পলে দেখেছিলাম যে সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট কোনটা আছে, সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট এখানে আছে ওজোন। আমরা প্রাইমারি আর সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট যখন দেখেছিলাম, প্রাইমারি এয়ার পলিউটেন্টের এক্সাম্পলে আমরা দেখেছিলাম কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আর সেকেন্ডারি এয়ার পলিউটেন্টে কী ছিল, ওজোন। ওকে, সো বেসিক্যালি কি ওজোন হচ্ছে ফর্মুলা O3। ওকে, O3। সো এটা কি দিয়ে তৈরি, অক্সিজেন, দ্যাট ইজ আওয়ার constituent of air, not harmful, it is a good constituent of air, and another O that is called nascent oxygen. ওকে, এটা কি আমাদের nascent oxygen, মানে হচ্ছে হার্মফুল অক্সিজেন। সো ওজোন বেসিক্যালি এই কারণে আমাদের হার্মফুল এয়ার পলিউটেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ন্যাসেন্ট অক্সিজেনের কারণেই আমাদের ওজোন হার্মফুল এয়ার পলিউটেন্ট। কিন্তু শুধু অক্সিজেন কিন্তু হার্মফুল না, এটা কিন্তু আমাদের গুড কনস্টিটিউয়েন্ট, বা এটা এয়ারের ওয়ান অফ দ্য চিফ কনস্টিটিউয়েন্ট হচ্ছে আমাদের অক্সিজেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে ওজোন কিভাবে ফর্ম হচ্ছে, একটা ন্যাচারাল কনস্টিটিউয়েন্ট দ্যাট ইজ অক্সিজেন অ্যান্ড একটা হার্মফুল কনস্টিটিউয়েন্ট দ্যাট ইজ ন্যাসেন্ট অক্সিজেন। সো আমরা এটা থেকে এমনি বলতে ইন্টারপ্রেট করতে পারছি যে আমাদের আনসার কী হবে, ওজোন হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। প্লাস আমরা আগে সেকেন্ডারি এয়ার পলিউটেন্টের এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে এক্সাম্পল কী আছে, ওজোন। তো আমাদের কারেক্ট অপশান কী হবে, অপশান 10
question number 10th option C, that is ozone. Ozone is not a primary air pollutant. Ozone is a secondary air pollutant. Okay. So okay, this was your class for today. So I think সবার ক্লাস ভালো লেগেছে অ্যান্ড আই থিঙ্ক সবার জন্য ক্লাসটা খুব হেল্পফুল হবে। আমরা আজকে 10 কোশ্চেন্স কভার করেছি MCQs with discussing the concepts and it is very important for your Titli and Jile. সো তোমাদের নেক্সট ক্লাস আবার থার্সডেতে হবে। সো আই হোপ এভরিওয়ান তোমরা ভিডিওটা রেফার করতে পারো এবং তোমরা ক্লাস এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, তোমরা ইয়ে করতে পারো। ওকে, থ্যাংক ইউ।